কাউলিহিম, আরো তারা বলছে, ইন্না কতালনাল মাসিহা ঈসা ইবনা মারইয়ামা, ইন্না কতালনাল মাসিহ, আমরা মাসিহকে হত্যা করছি, ঈসা ইবনা মারইয়াম, ঈসা মারিয়াম আলাইহিস সালামের ছেলে ঈসা আলাইহিস সালামকে আমরা হত্যা করছি। রাসূলুল্লাহ, সে ছিল আল্লাহর রাসূল। আল্লাহ বলছেন এটাও একটা তাদের বড় অপরাধ। কতালুহু, তারা তাকে হত্যা করতে পারে নাই। ওমা সালামুহু, এমনকি শুলে বিদ্ধও করতে পারে নাই, অথচ কুরুশ তারা, এই জন্য তো ঈসা আলাইহিস সালাম এসে কুরুশ ভাঙবেন। আল্লাহ বলছেন ওমা কতালুহু, তারা তাকে হত্যাও করতে পারে নাই। ওয়ামা সালাবুহু, এবং শুলিতেও বিদ্ধ করতে পারে নাই। ওয়ালাকিন শুব্বিহা লাহুম, আল্লাহ বলছেন বরঞ্চ তাদের একজনকে সাদৃশ্য করে দেওয়া হয়েছিল। ওয়াইন্নাল্লাযীনা ইখতালাফু ফীহি লাফী শাক্কিম মিনহু, ওয়াইন্নাল্লাযীনা ইখতালাফু ফীহি, আল্লাহ বলছেন যারা ওখানে মতভেদ করতেছিল, লাফী শাক্কিম মিনহু, তারাও এটার মধ্যে সংশয়ে পড়ে গেল। মা লাহুম বিহি মিন ইলম, তাদের কাছে আসলে প্রকৃত জ্ঞান ছিল না। ইল্লা ইত্তিবা'আয যান্নি, শুধু ধারণাই করতে পারছে, ধারণার বশবর্তী তারা হয়েছে। ওয়ামা কতালুহু ইয়াকিনা, আল্লাহ বলছেন তারা দৃঢ়তার সহিত তাকে হত্যা করতে পারে নাই, তারাও নিশ্চিত দিতে পারে নাই আসলেই তাকে হত্যা করছে। বার রাফাহুল্লাহু ইলাইহি, আল্লাহ বলছেন বরঞ্চ তাকে আমি আকাশে উঠিয়ে নিয়েছি, আমার কাছে নিয়ে আসছি। ওয়া কানা আল্লাহু আজিজান হাকিমা, কারণ আল্লাহ হলেন পরাক্রমশালী, প্রজ্ঞাময়, মহাবিজ্ঞানী, তিনি এই বিজ্ঞানের মাধ্যমে তাকে উঠিয়ে নিয়ে চলে গেছেন। ওয়াইম মিন আহলিল কিতাব, আল্লাহ বলছেন আর আহলে কিতাব যারা আছে, ইল্লা লা ইউমিনান্না বিহি ক্বাবলা মাউতিহি, ঈসা আলাইহিস সালামের মৃত্যুর আগে তারা অবশ্যই তার প্রতি বিশ্বাস করবে। এখন তো তারা মানতেছে না, ওই যে সন্দেহের মধ্যে ছিল, এরপরে এই কোরআন নাজিল হওয়ার পরে তারা জানতে পারছে আসলে ঈসা আলাইহিস সালামকে হত্যা করা হয় নাই। আল্লাহ বলছেন এখনো তারা বিশ্বাস করতেছে না যে ওয়াইম মিন আহলিল কিতাব, ওই সময় যত আহলে কিতাব থাকবে, ঈসা আলাইহিস সালাম যখন আসবে, ইল্লা লা ইউমিনান্না বিহি ক্বাবলা মাউতিহি, তখন ঈসা আলাইহিস সালামের মৃত্যুর আগে সবাই তার প্রতি ঈমান আনবে। ঈসা আলাইহিস সালাম এসে ক্রুশ ভাঙবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أنزله المقعد المقرب عندك يوم القيامة. الحمد لله الحمد لله الحمد لله رب العالمين. ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه. يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. الحمد لله والسلام على عباده الذين اصطفى. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. সকল প্রশংসা মহান আল্লাহ তাআলা, যিনি আমাদেরকে সুস্থ রাখছেন এবং ঈশার নামাজের পরে এই কোরআনের মজলিসে বসার মতো তৌফিক দান করছেন। সেই আল্লাহ তাআলার দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা অশেষ মেহেরবানিতে আমরা পঞ্চম পারা গতকালকে শেষ করতে পারছি। আজকে ইনশাআল্লাহ ষষ্ঠ পারা থেকে আমাদের আলোচনা শুরু হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। لا يحب الله الجهر بالسوء من القول إلا من ظلم। আল্লাহ শস্য করা শুরুই করছেন। লা ইউহিব্বুল্লাহ, আল্লাহ ভালোবাসেন না, জাহরা প্রকাশ করা, বিসু কারো দোষ ত্রুটি প্রকাশ করা, এইটা আল্লাহ পছন্দ করেন না। আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা, গীবাত হলো জিনার চাইতেও ভয়ঙ্কর। তা আল্লাহ বলছেন যে লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওল, আল্লাহ তাআলা কারো দুর্নাম করা আল্লাহ পছন্দ করেন না। ইল্লা মান যুলিমা, একমাত্র একটা অপশন আছে, কারো প্রতি জুলুম করা হইলে। এখন যদি আপনার সাথে দুর্ব্যবহার করছে বা ওই ব্যক্তির অভ্যাস আছে চুরির, এখন এইটা যদি আপনি প্রকাশ না করেন তাহলে সমাজ কিভাবে জানবে? এজন্য আল্লাহ বলছেন ইল্লা মান যুলিমা, যদি কেউ জুলুমের শিকার হয়, শাসক কর্তৃক সে জুলুমের শিকার হয়েছে, তাহলে এসে বলা লাগবে না তার। তাহলে এরকম চুরি হইতেছে বা সমাজে বড় ধরনের অন্যায় হইতেছে, সেগুলা বলে দিতে হবে। এছাড়া বাকি যেগুলো আছে আল্লাহ এগুলা ভালোবাসেন না। ওয়াইলুল হুমাজাতিল লুমাজা, যারা ধ্বংসক, আল্লাহ বলছেন তারা যারা হুমাজাতিল লুমাজা, সামনাসামনি মানুষকে অপদস্থ করে আর
পরনিন্দা করে, পিছনে পিছনে পরনিন্দা করে। ওয়াকানা আল্লাহু সামিআন আলিমা, আল্লাহ বলছেন যে আল্লাহ সামিআন আলিমা, সবকিছু শোনেন এবং তিনি সবকিছু জানেন, মহাজ্ঞানী। আল্লাহ তাআলার এটা গুণ। আপনি প্রকাশ করলে আল্লাহ শুনবেন, না করলে আল্লাহ জানবেন, দুইটাই। ইং তুবদু খায়রা, আল্লাহ বলছেন ইং তুবদু খায়রা, যদি তোমরা সৎকর্ম গোপন রাখো, প্রকাশ করো। ইং তুবদু, যদি প্রকাশ করো, খায়রা, কোনো ভালো কাজ, তুখফুহু, বা গোপন রাখো, গোপনে করো। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে গোপন, সে যতই সৎকর্ম, সে যত গোপন স্থান থেকে সে করুক না কেন, একসময় আল্লাহ সেটা প্রকাশ করেই দেন। এই জন্য নিজের থেকে প্রকাশ করা দরকার নাই। ইং তুবদু খায়রা, যদি তোমরা ভালো কাজ প্রকাশ্যে করো, আও তুখফু, বা গোপনে করো, আও তাফু আন সু, অথবা অন্যায়কে যদি ভালোর দ্বারা পরিবর্তন করো। অন্যায় তোমার সাথে ব্যবহার করছে, তুমি যদি তার সাথে ভালো আচরণ করো, হ্যাঁ, তাহলে আল্লাহ বলছেন এই গুণটা যদি করো, তাহলে জেনে রাখো ফাইনাল্লাহা কানা আফুওয়ান কাদিরা, জেনে রাখো আমি আল্লাহ আফুওয়ান, মার্জনাকারী, কাদিরা, শক্তিশালী। জেনে রাখো তুমি যদি কাউকে ক্ষমা করতে পারো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করার গুণটা আমার আছে, তোমার থেকে আরো বেশি। এই গুণটা আল্লাহ তাআলার জন্য আরো বেশি খাটে। এই জন্য আল্লাহ বলছেন যে যদি মানুষকে এরকম মন্দকে ভালো দ্বারা তুমি পরিবর্তন করতে পারো, তাহলে ইদফা বিল্লাতি হিয়া খায়র, আল্লাহ বলছেন যদি এটা করতে পারো তাহলে কি হবে, আল্লাহ তোমার দোষ ত্রুটি আফুয়ান, মার্জনা করে দিবেন, উপেক্ষা করবেন, তোমার দোষ ত্রুটি আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, ইয়াকফুরুনা, অস্বীকার করে, বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলকে যারা অস্বীকার করে, ওয়াইরিদুনা ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, আর যদি তারা চায় আল্লাহ এবং তার রাসূলের মধ্যে পৃথক করতে, ওয়ায়াকুলুনা, এবং তারা বলে, নুমিনু বিবা'দিন ওয়া নাকফুরু বিবা'দ, আমরা কিছু মানি আর কিছু মানি না, কিছু বিশ্বাস করি আর কিছু বিশ্বাস করি না। আল্লাহর রাসূল মাইয়ুতি আল্লাহ ফাকাদ আতা আল্লাহ, আল্লাহ বলে দিয়েছেন যে আল্লাহর রাসূলের অনুগত করলো সেজন্য আল্লাহর অনুগত করলো। মা তাকুন রাসূল ফাখুযু, রাসূল যা নিয়ে আসছে তোমরা তা গ্রহণ করো। আর তার মধ্যে কি আছে, উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ আছে রাসূলের মধ্যে। এজন্য আল্লাহর রাসূলকে আলাদা করা যাবে না। আল্লাহকে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আল্লাহর রাসূলের অনুসরণ করতে হবে, তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, আল্লাহ তোমাকে ভালোবাসবেন। এই জন্য আল্লাহ এবং রাসূলকে আলাদা করা যাবে না। রাসূলকে বাদ দিয়ে শুধু আল্লাহকে মানলে চলবে না, চলবে, আল্লাহর রাসূলের প্রতিও ঈমান রাখতে হবে। আল্লাহ বলছেন ইয়াকুলুনা, তার বলে, নুমিনু বিবা'দিন ওয়া নাকফুরু বিবা'দ, আমরা কিছু মানি আর কিছু মানি না, কিছুর উপর বিশ্বাস করি আর কিছু অস্বীকার করি। ওয়াইরিদুনা আইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, ওয়াইরিদুনা, তারা চায়, আইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, এর মাঝখানে একটা পথ বের করতে, মানে ইসলামও সম্পূর্ণ করবে না, আবার ছাড়বেও না, আবার কুফরিও সম্পূর্ণ করবে না, মাঝখান থেকে, যেরকম আকবর দ্বীনে ইলাহি চালু করছিল, মুসলিম এবং হিন্দু ধর্মের সমন্বয়ে সে দ্বীনে ইলাহি চালু করছিল। ওয়াইরিদুন, তারা চায়, আইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, এই দুইটার মাঝখানে একটা পথ বের করতে। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, আল্লাহ বলছেন আমি ঘোষণা দিয়ে দিলাম এরাই অরিজিনাল কাফের, এরাই প্রকৃত কাফের, যারা কিছু মানে কিছু মানে না, মাঝখান দিয়ে রাস্তা বের করতে চায়, এই দিকেও না ওই দিকেও না, মুযাবযাবিনা বাইনা যালিক, দুইটার মাঝখানে, না বিধর্মীদের সাথে না এইদিকে, আল্লাহ বলছেন এরাই অরিজিনাল কাফের, আল্লাহ ঘোষণা দিচ্ছেন কাফের। ওয়া'আতাদনা লিল কাফিরিন আযাবাম মুহিনা, আল্লাহ বলেন ওয়া'আতাদনা, আমি প্রস্তুত করে রেখেছি, লিল কাফিরিন, এরকম কাফেরদের জন্য, আযাবাম মুহিনা, অপমানজনক শাস্তি। ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, ওয়াল্লাযীনা, যারা আমানু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনবে, ওয়া রাসূলিহি, এবং রাসূলের প্রতিও যারা ঈমান আনবে, ওয়া লাম ইউফাররিকু বাইনা আহাদিম মিনহুম, এবং তাদের মধ্যে কোনো পার্থক্য করে না। উলাইকা সাওফা ইউতিহিম উজুরাহুম, উলাইকা সাওফা ইউতিহিম, আল্লাহ বলেন তাদেরকে আমি অশ্রী দান করব, উজুরাহুম, তাদের এই যে কষ্ট ক্লেশ ধৈর্য ধরার পুরস্কার আমি আল্লাহ খুব তাড়াতাড়ি তাদের দিব। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন যে তিনি নিজের থেকে কোনো কথা বলেন না, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, একমাত্র যেটা বলেন আল্লাহ যেটা ওহী করেন সেটাই বলেন।
এই জন্য আপনি প্রকৃত ইমানদার হইতে হইলে আল্লাহর রাসূলকেও বিশ্বাস করতে হবে, আল্লাহকেও বিশ্বাস করতে হবে পুরোপুরি রকম। আল্লাহ বলছেন যারা এরকম করবে উলাইকা সাউফা ইউতিহিম উজুরাহুম, আমি অচিরেই তাদের এই কৃতকর্মের ফলাফল তাদেরকে দেব। ওয়া কানাল্লাহু গফুরার রহিমা, আল্লাহ বলছেন ওয়া কানাল্লাহু, আল্লাহ হলেন গফুরার রহিমা, ক্ষমাশীল দয়ালু। এবার আল্লাহ বলছেন যে ইয়াস আলুকা আহলুল কিতাব, হে নবী তোমার কাছে আহলে কিতাব যারা ইহুদি খ্রিস্টান তারা দাবি করে যে আন তুনাজিলা আলাইহিম কিতাবাম মিনাস সামা, তুমি আসমান থেকে লিখিত কিতাব নিয়ে আসো। মুসা আলাইহিস সালামকে আল্লাহ কি দিছিলেন? লিখিত ফলক দিছিলেন, লেখা। এই জন্য তারা দাবি করছিল যে হে নবী আপনিও এরকম কিতাব নিয়ে আসেন লিখিত। তারপরে আর এক জায়গায় অন্য আয়াতে আল্লাহ বলছেন তারা বলে যে কোরআন একবারে লিখে নিয়ে আসে না কেন, অল্প অল্প করে নাজিল হয় কেন? আল্লাহ বলছেন আমি অল্প অল্প নাজিল করি যাতে তোমাদের হৃদয়ে এটা দৃঢ়ভাবে ধারণ করতে পারো। তা আল্লাহ বলছেন তারা বলে কি ইয়াস আলুকা আহলুল কিতাব, আহলে কিতাবরা চায়, আপনার কাছে দাবি করে আন তুনাজিলা আলাইহিম কিতাবাম মিনাস সামা, আসমান থেকে যেন তাদের কাছে আপনি লিখিত কিতাব নিয়ে আসেন। হে নবী এতে আপনি আশ্চর্য হয়েন না, ফাকাদ সাআলু মূসা, মূসার কাছে তারা আরো বড় দাবি করছিল, কি আকবার, এর চাইতে বড় দাবি, মিন যালিক, এই আপনার কাছে যা চাইছে এর চাইতে অনেক বড় দাবি তারা করছিল। ফাকালু, তারা বলছিল আরিনাল্লাহ জাহরা, আল্লাহকে প্রকাশ্য দেখতে চাই। হ্যাঁ, ওয়াইদ কুলতুম ইয়া মূসা লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরা, আল্লাহ বলছেন যে তারা বলছে মানে 70 জনকে আখতারা মূসা 70 রাজুলাল লিমিকাতিনা, মূসা আলাইহিস সালাম আল্লাহ নির্ধারিত জায়গায় 70 জন বাছাই করা লোক নিয়ে গেছিলেন। তাদের তওবা কি হবে, মানে গোবর্ষ পূজা করছে, ভয়ঙ্কর পাপ করছে, এর তওবা কি হবে এটা আল্লাহর কাছ থেকে সরাসরি তারা শুনে আসবে। এই জন্য নিয়ে গেছিলেন মূসা আলাইহিস সালাম। নেয়ার পরে তারা যখন মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেছিলেন, তারা এক জায়গায় রয়েছে, মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে যাওয়ার পরে মেঘে আচ্ছন্ন হয়ে গেছে, আড়াল হয়ে গেছে, কারণ ওই জ্যোতি তারা সহ্য করতে পারবে না। আল্লাহর সাথে মূসা আলাইহিস সালাম সরাসরি কথা বলতেছিলেন। যখন এই বিধিবিধান নাজিল হয়েছে, মূসা আলাইহিস সালাম যখন তাদের কাছে আসছে বলছে যে লান নুমিনা লাকা, কখনোই তোমরা বিশ্বাস করবে না, হাত্তা নারাল্লাহ জাহরা, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলাকে না দেখবো। আল্লাহ বলছেন তারপরে আল্লাহ তাদের ভূমিকম্প দিয়ে সব মেরে ফেলছিলেন। পরে মূসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ এরাই হলো আমার কওমের বাছাই করা, আমি যে কওমের কাছে কি বলবো, আমাদের এই মূর্খদের কারণে আমাদের সবাইকে ধ্বংস করে দিবেন না, আপনি যদি চাইতেন এছাড়াও আমাদের ধ্বংস করতে পারতেন, আল্লাহ আপনি ক্ষমা করে দেন। আল্লাহ আবার তাদের জীবিত করছেন। তা আল্লাহ এটাই বলছেন যে আপনার কাছে তো চাই কিতাব, আল্লাহর কাছে লিখিত, মূসার কাছে স্বয়ং আল্লাহ কি দেখতে চাইছিল। ফাখাযাতহুমুস সাইকাতু বিযুলমিহিম, আল্লাহ বলেন ফাখাযাতহুমুস সাইকা, অথবা আল্লাহর বজ্র তাদের ভূমিকম্প তাদের স্পর্শ করছিল, বিযুলমিহিম তাদের এই জুলুমের কারণে, তাদের এই জুলুমের কারণে আল্লাহ বলছেন তাদেরকে আমি পাকড়াও করছিলাম। শুধু এইটাই না, তাদের কাছে সবকিছু স্পষ্ট হওয়ার পরেও তারা কি করছিল, বাছুর পূজা করছিল। কেবল ফেরাউনের হাত থেকে দেখে আসছে আল্লাহর প্রত্যক্ষ সাহায্য, তাই না? সমুদ্রের মাঝখানে 12টা রাস্তা হয়ে গেছে, যেটা দেখছে সরাসরি আল্লাহর সাহায্য, পার হয়ে আসছে। তারপর ফেরাউন যখন নিমজ্জিত হয়েছে, শুধু ওইটাই না, ওইটা দেখার পরে আবার বলছে যে আমরা ফেরাউনের লাশ না দেখা পর্যন্ত বিশ্বাস করি না, সে যে ওখানে মারা গেছে আমরা লাশটা দেখতে চাই। আবার মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, আবার সাগর লাশটা তীরে দিয়েছে, এই লাশ দেখে তো আবার বিশ্বাস করছে। শুধু ওইটাই না, ওখান থেকে যাওয়ার সময় পথে যাই আবার দেখে এক পার্টি তারা পূজা করতেছে, বলছে হে মুসা আমাদের জন্য এরকম একটা দেবতা ঠিক করে দেন, আমরা এরকম করতে চাই। মুসা আলাইহিস সালাম বলছেন তোমরা আসলে বেকুব জাতি, তোমরাই আসলে বেকুব জাতি। তারপরে মুসা আলাইহিস সালাম গেছেন মাত্র, তাদের কাছে ওয়াদা দিয়েছিলেন 30 দিনের জন্য, যে আল্লাহর কাছে যাই 30 দিনে আল্লাহ তাওরাত নাজিল করে দিবেন। নিয়ে আসতে গেছেন, আল্লাহ তাআলা আর 10 দিন তাকে বাড়াই দিছিলেন। এই জন্য বাড়াই দিয়েছেন, তাফসিরে যেটা আসছে আল্লাহ তাআলা তাকে রোজা রাখতে বলছিলেন, তিনি ওই মুখে ব্রাশ করে গেছিলেন পাতা দিয়া। আল্লাহ বলছেন মুসা তুমি এইটা করলা কেন? বলছে আল্লাহ 30 দিনে আমি খাবার খাই নাই, মুখ থেকে দুর্গন্ধ বের হয়, আমি আপনার কাছে যাবো, নিজের কাছে ইতস্ততা রাখতেছে। তখন আল্লাহ বলছেন যে রোজাদারের হাদিসে আছে না, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিশকর সুগন্ধি সেই প্রিয়। তখন বলছে তুমি আরো 10 দিন বাড়াই দিলাম, এই বাড়াই দেওয়ার মাধ্যমে তোমার কমকে আমি পরীক্ষা করতেছি যে এত বড় নিদর্শন আল্লাহর দিল, দেখলো, এখন কি তারা আল্লাহকে আসলে মানতে পারে কিনা। আপনি যখন আল্লাহর কোন নিদর্শন আপনার কাছে যতটা প্রকাশ হবে, অত পরীক্ষা কিন্তু আপনার কাছে বেশি আসবে। ছোট বাচ্চার পরীক্ষা আর বিসিএস ক্লাসের পরীক্ষা কিন্তু একরকম
না, এই মাত্র 10 দিন বাড়াইছে, এর ভিতরেই তারা গোবৎস পূজার মধ্যে লিপ্ত হয়ে গেছে। যেরকম এখন ইসরায়েল সুযোগ পাইছে, মানে যত প্রকার এই বিশ্বের মধ্যে বেহায়া জাতি আছে তারা আছে, না আন্তর্জাতিক আইন মানে, না কিছু মানে। এরপরে আবার যখন শাস্তি শুরু হবে তখন বলবে যে হিটলারের মতো তারা ইহুদি বিদ্বেষী, হিটলার মারছিল না তাদেরকে, এরকম দেখবেন। আল্লাহ আমাদেরকে দেখাও বা ওদেরকে দেখাও, ও সিরি দেখতে পারবে এই এদের কি পরিণতি হয়। আল্লাহ কোরআনে সূরা বনী ইসরাঈলের মধ্যে বলছে না যে তোমরা যদি আবার এরকম করো আমি আবার তোমাদের যদি আবার তোমরা সীমা লঙ্ঘন করো আবার তোমাদেরকে আমি সেম করব। আল্লাহ তাআলাই ভালো জানেন কার মধ্যেও করবেন। ইরান বলছে সিরিয়ায় পুঁতে ফেলবো, সেটা হলো পরের কথা, কিন্তু উপরওয়ালাই আমাকারু আমাক্র, আল্লাহ কৌশল অবলম্বন করবেন। আল্লাহ বলছেন যে তারা এরপর কি করছিল, সত্য প্রকাশ পাওয়ার পরেও তারা গোবৎস পূজা করছিল। আল্লাহ বলছেন আমি সেগুলাও ক্ষমা করে দিছিলাম, আমি সেগুলাও ক্ষমা করে দিছিলাম। আল্লাহ যে ধৈর্যশীল, হালিম, পরম সহিষ্ণু। সবুর হইল ধৈর্য, আর হালিম হইল এর উপরে, এর উপরে আর কোনো স্তর নাই। আল্লাহ হইলেন গফুরুন হালিম, ক্ষমাশীল এবং পরম সহিষ্ণু। মানে যতটা আল্লাহ ক্ষমা করার জন্য ধৈর্য ধরা দরকার ততটা যে ধৈর্য ধরেন। আল্লাহ বলছেন আমি তাদেরকে সেটাও ক্ষমা করে দিছিলাম। এর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝাইতেছেন যে দিনের দাওয়াত দিতে গেলে এই সামান্য জিনিসই আটকে যাওয়া যাবে না, চালাই যেতে হবে, চালাই যেতে হবে। আমাদেরও বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা যদি আয়াত হয় সেটাও পৌঁছে দাও। হতে পারে কি যে পৌঁছাবে তার সাথে যে শুনবে সে সংরক্ষণকারী বেশি হইতে পারে। ক্লাসে যখন পড়ছি তখন এটা বুঝি নাই, কেমন কথা, যে বলে তার সাথে যে শুনবে সে বেশি সংরক্ষণকারী হবে। এখন এটা হারে হারে বুঝতেছি। আমি এখানে বলতেছি, দেখা যায় এইটা আমি নাও বুঝতে পারি সঠিকটা মর্ম। এখানে শ্রোতা যা আছে এর ভিতরে কেউ এমন ভাবে সে এটা বুঝছে এই একটা জীবনই তার, একটা আয়াতই তার জীবন চেঞ্জ হয়ে যাচ্ছে, অথচ আমি পড়িয়ে যাচ্ছি সামনে বসে, আমার ব্রেনে এটা আসতেছে না। হয়তোবা আমার চাইতে আরেকজন বেশি আল্লাহর আলোক, তার কাছে যখন এই আয়াতটা গেছে সেইটার কদরটা আরো বেশি বুঝছে, এই জন্য পৌঁছাইতে হবে, চেষ্টা চালাই যেতে হবে। তা আল্লাহ বলছেন যে দেখো আমি এগুলাও ক্ষমা করে দিছি। আর দিনের পথে চলতে গেলে এই জন্য আল্লাহ নূহ আলাইহিস সালামের কাহিনীগুলা নিয়ে আসছেন, তার সাথে কি বলতেছিল। আল্লাহ বলছেন ইহুদিদের যে আচরণ গুলো, এটা আল্লাহ বলতেছেন মূসা সুলতানাম মুবিনা, আমি মূসাকে দিয়েছিলাম, মুসাকে দিয়েছিলাম সুলতানাম মুবিনা, স্পষ্ট প্রমাণ। অনেকগুলা, 9টা, 9টা আয়াত। কি হাতের লাঠি সাপ হয়ে যাইতো, হাত বগলের ভিতরে বের করলে কি চকচক করতো। তারপরে পঙ্গবল পাঠাইছেন, ব্যাংক পাঠাইছেন, রক্ত পাঠাইছেন, তুফান পাঠাইছেন, অনেক জিনিস, তাই না? এরকম আল্লাহ বলছেন বড় বড় 9টা নিদর্শন তাকে দেখাইছিলাম। আল্লাহ বলছেন আতাইনা মূসা সুলতানাম মুবিনা, যে ওরা তো এখন আপনার ব্যাপারে এটা বলে, ওদের যে নবী ছিল তাকে আমি স্পষ্ট অনেক নিদর্শন দিছিলাম, তখন তারা মানে নাই, তখন তারা বলছে এগুলা জাদু। ওয়ারাফানা ফাওকাহুম তুর, আল্লাহ বলছেন আমি শুধু এটাই করি নাই, ওয়ারাফানা জাগাই ধরছিলাম, ফাওকাহুম তাদের মাথার উপরে, তুর পর্বতকে আমি তাদের মাথার উপরে ধরছিলাম। যখন মুসা আলাইহিস সালাম ওই যে লিখিত বিধান নিয়ে আসছেন, ওইটা পড়ার পরে বলছে সামিনা ও আসাইনা, শুনলাম কিন্তু মানতে পারবো না, এই বিধান মানা আমাদের পক্ষে সম্ভব না। তখন আল্লাহ তাআলা তুর পর্বতকে তাদের মাথার উপরে উঠাই ধরছিলেন, ধরে তারপরে অঙ্গীকার নিছিলেন খুদু মা আতাইনাকুম বিকুওয়া, আমি যা দিলাম এটা শক্ত করে ধরো। তখন তারা মাথা নত করছে, সেজদা দিয়েছে। আর ইয়াতে আসছে যে তারা আস্তে করে আর চোখে উপরে তাকাইতেছিল যে পাহাড় পড়ে যায় কিনা তাদের মাথার উপরে। আর তারা বলছে হুদ না ইলাইক, ওই যে আমরা ফিরে আসলাম, এই নাম থেকে ইহুদিরা নাম রাখছে নিজেদের ইয়াহুদি। তারা তখন বলছে যে আমরা হুদ না ইলাইক, আপনার প্রতি সঠিক পথে ফিরে আসলাম। আল্লাহ বলছেন যে তুর, আমি তাদের উপর তুর পাহাড়কে ধরছিলাম, জাগাই ধরছিলাম, বিমিসাকিম অঙ্গীকার নেওয়ার জন্য। কি অঙ্গীকার? অকুলনা, আর অঙ্গীকার তো নিয়েছিলাম, অকুলনা আর তাদেরকে বলছিলাম লাহুমুদখুলুল বাবা সুজদা, এই যখন ফিলিস্তিন নগরীতে প্রবেশ করবে তখন মাথা নত হইয়া প্রবেশ করবে। অকুল হিত্তা, আর তখন তোমরা বলবে যে অকুল হিত্তাতুন নাগফির লাকুম খাতায়াকুম, তখন বলবে আল্লাহ আমাদের ক্ষমা করো, তোমাদের গুনাহগুলো ক্ষমা করব। আমরা যখন
হাজীদের জন্য কিন্তু একটা দোয়া আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা কিন্তু হজের সময় পড়ে। তো এরকম তাদেরকেও বলা ছিল যে তোমরা যখন ফিলিস্তিন ভূমি প্রবেশ করবা তখন নতশিরে প্রবেশ করবা আর বলবা যে আল্লাহ আমাদের ক্ষমা করো। আল্লাহ বলছেন জালেমরা এটা চেঞ্জ করছে, তাদের মধ্যে যারা জালেম ছিল এরা বলছে আমরা চাই বীজ, মসুর খাবো, আমরা শাকসবজি খাবো, আমরা পেঁয়াজ খাবো, ডাল খাবো, এই মান্না সালোয়া খাইতে পারবো না, আমাদের ক্ষমার দরকার নাই, আমাদের ওই বীজ দাও, আমরা ওইগুলা খাই, এগুলা আর পারতেছি না। আকুলনা লাহুম, আর তাদের বলছিলাম লা তাদু ফিস সাবতি, শনিবারের ব্যাপারে তোমার সীমা লঙ্ঘন করো না। আখাযনা মিনহুম মিসাকান গালিযা, আর তাদের কাছ থেকে আমি নিয়েছিলাম দৃঢ় অঙ্গীকার। সবগুলা, এটা শুধু তাদের সব না, আমাদেরও একই সব, আমাদেরও একই সব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে যাইতেছেন, তখন দেখতেছি এক পার্টি একটা গাছের সাথে তরবারি তারা ঝুলাই রাখে। তখন সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবদার করলেন যে হে আল্লাহর রাসূল, আমাদের জন্য তাদের মতো এরকম একটা গাছ নির্ধারণ করে দেন, আমরা ওখানে ঝুলাই রাখবো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মূসা আলাইহিস সালামকে এর চাইতেও বেশি কষ্ট দেওয়া হয়েছে। তোমরা ইহুদি খ্রিস্টানদের এমন অনুসরণ করবে, তারা যদি গর্তের ভিতরে যায় তোমরা ওই গর্তের ভিতরে যাবে। অবস্থা তো আসলেই তাই। আমরাও কিন্তু এরকম বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেই কিন্তু আমরা এই করতেছি, তাই না? সব পদ্ধতি বিধানগুলা কেমনে ঘুরে ঘুরে নেওয়া লাগে, আপনি আমি সবাই একই করতেছি, তাদেরটা আমরা পড়তেছি কিন্তু নিজেরা কতটা সতর্ক হচ্ছি। আল্লাহ বলছেন ফাবিমা নাকুদিহিম মিসাকাহুম, এই যে তাদের কাছ থেকে আমি অঙ্গীকার নিছিলাম, এই অঙ্গীকার যে তারা ভঙ্গ করছে, অকুফরিহিম বিআয়াতিল্লাহ, এবং আল্লাহর বাণীকে তারা অস্বীকার করছে, ওয়াকাতলিহিমুল আম্বিয়া বিগাইরি হক, এবং আল্লাহর নবীদেরকেও তারা অন্যায়ভাবে হত্যা করছে। অকাউলিহিম, এবং তারা বলছে কুলুবুনা গুলফ, আসলে আমাদের অন্তরই সমস্যা, আমাদের অন্তরগুলো আচ্ছন্ন, সত্য বুঝতে চায় না। আল্লাহ বললেন বাল তাবাআল্লাহু আলাইহা বিকুফরিহিম, আল্লাহ বলছেন তাদের এই অন্যায়ের কারণে আমি তাদের অন্তরে আবরণ দিয়ে দিছি, অন্তরকে আমি মোহরাঙ্কিত করে দিছি। শুধু তাদের না, আমাদের দিকে তাকান, শুধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঠিকভাবে তিনি দুনিয়া ত্যাগ করছেন, বাকি 3 খলিফার একজনও কিন্তু যাইতে পারেন না, সবাইকে কিন্তু শহীদ করা হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করছে একজন অন্য ধর্মের লোক, কিন্তু বাকি 2 খলিফাকে তো তৎকালীন লোকরাই হত্যা করছে। এর চাইতে তো আর কাছের যুগ নাই। শুধু তাদের না, এর পরবর্তীতে দেখেন যখন উমাইয়ারা খলিফা, উমাইয়ারা যখন শাসনে ছিল, আব্বাসীয়দের উপর চরম নির্যাতন করছে। এরপরে যখন কয়েকশো বছর পর আব্বাসীয়রা যখন আবার কি খেলাফত পাইছে, রাজত্ব পাইছে, তখন ওই যে উমাইয়া যারা ছিল এদের কবর গুলার থেকে লাশ উড়ে পড়ছে, কবর গুলা আগুন দিচ্ছে। কয়দিন আগে ঘটনা করছে না, আসাদের বাপের কবরে আগুন লাগাই দিছে না? এটা কি সীমা লঙ্ঘন করা না? আপনি যেখানেরই লোক হন, প্রেসিডেন্ট আসাদ, সিরিয়ার প্রেসিডেন্ট ভাগলো না, ওর বাপের কবরে আগুন জ্বালাই দিচ্ছে, কবরের মধ্যে আগুন জ্বালাই দিচ্ছে। নো, এটা তো করা নিষেধ। মৃত্যুকে সম্মান করতে হবে, তাই না? আল্লাহ তো বলে দিয়েছেন তিলকা উম্মাতুন কদ খালাত, এই জাতিরা সব গত হয়ে গেছে, লাহা মা কাসাবাত আলাইকুম মা কাসাবাতুম, তাদের যা হয়েছে তাদেরটা তারা পাইছে কৃতকর্ম, আর তোমরা যেটা করবা তোমাদের উপর। ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন, তারা কি করছিল এই ব্যাপারে তোমাদের কোনোদিন জিজ্ঞাসাবাদ করা হবে না। তাই কোথায় আসাদের বাপ কত আগে মারা গেছে, আগুন লাগানোর মধ্যে কি ফায়দা? এর দ্বারা কি বুঝাইতে চাচ্ছেন আপনি? যেখানেরই লোক হন, এর দ্বারা অন্য জাতির কাছে কি মেসেজ যাচ্ছে, তাই না? এইগুলা করা উচিত না। আল্লাহ বলছেন যে বরঞ্চ তাদের এই কুফরি আর এই অন্যায় করার কারণে আমি তাদের অন্তর মোহরক্ষিত করে দিছি। ফালাই মিনুন ইল্লা কালিলা, আল্লাহ বলছেন তাদের সুতরাং অল্প সংখ্যক ছাড়া অধিকাংশ ঈমান আনবে না। অকুফরিহিম, শুধু এইটাই না, তারা আরো কুফরি করছে। অকাউলিহিম, বলছে আলা মারিয়ানা বুহতানা নাযীমা, তারা মারিয়ামের উপর সবচাইতে বড় অপবাদ দিছে, বুহতান বড় অপরাধ। অকাউলিহিম, আর আরো বলছে মারিয়াম আলাইহিস সালামের অপবাদ কি দিছে, সে জারজ সন্তান নিয়ে আসছে। আল্লাহ বলছেন এটা সবচাইতে বড় অপরাধ। অকাউলিহিম, আরো তারা বলছে ইন্না কতালনাল মাসিহা ঈসা ইবনা মারইয়ামা, ইন্না কতালনাল মাসিহ, আমরা মাসিহকে হত্যা করছি, ইবনে ঈসা ইবনা মারইয়াম, ঈসা মারিয়াম আলাইহিস সালামের ছেলে ঈসা আলাইহিস সালামকে আমরা হত্যা করছি। রাসূলুল্লাহ, সে ছিল আল্লাহর রাসূল।
আল্লাহ বলছেন এটাও একটা তাদের বড় অপরাধ। যারা এই যে আহমাদিয়া সম্প্রদায় আছে না, কাদিয়ানি, এরা কিন্তু এই আয়াত মানে না। আপনি তাদের কাছে যাবেন, এই আয়াত মানে না। তারা বলতেছে যে তাকে হত্যা করা হয়েছে, তারা বলতেছে তাদের হত্যা করা হয়েছে। যে আল্লাহ নিজেই বলবেন যে তারা যে এই বড় অপরাধ করছে, এর ভিতরে একটা হইলে এটা বলা যে আমরা ঈসাকে হত্যা করছি। আল্লাহ বলছেন অমা কতালুহু, তারা তাকে হত্যা করতে পারে নাই। অমা সালাবুহু, এমনকি শুলে বিদ্ধও করতে পারে নাই। অথচ কুরুশ তারা, এই জন্য তো ঈসা আলাইহিস সালাম এসে কুরুশ ভাঙবেন। আহমাদিয়া যারা আছে তাদের কাছে যাবেন, তারা এই আয়াত মানে না। অথচ তাদের, আমি একদিন একটু চিন্তা করলাম যে দেখি ওদের ধর্মগ্রন্থটা কি। ও মা, খুঁজে দেখি লেখা কোরআন শরীফ। কোরআন শরীফ যদি তোদের ধর্মগ্রন্থ হয়, তাহলে তোরা আবার আরেকজনকে নবী মানো কোন হিসাবে? আমা কাতালুহু, তারা তাকে হত্যাও করতে পারে নাই। ওয়ামা সালাবুহু, এবং শুলিতেও বিদ্ধ করতে পারে নাই। ওয়ালাকিন শুব্বিহা লাহুম, আল্লাহ বলছেন বরঞ্চ তাদের একজনকে সাদৃশ্য করে দেওয়া হয়েছিল। এটা আমরা আরো আগেও পড়ছিলাম ঈসা আলাইহিস সালামের সূরা আলী ইমরানের ভিতরে, যে তাদের ভিতরে ঈসা আলাইহিস সালামের যে 11 জন বা 12 জন সাথী ছিল, যাদেরকে নিয়ে তিনি একবারে সলা পরামর্শ ওই রুমে ছিলেন, তারা সবাই অঙ্গীকার করছিল যে ঈসা আলাইহিস সালামের কথা কারোর কাছে সে তারা প্রকাশ করবে না। রাজার যে বাহিনী আসছে তারা তো ঈসা আলাইহিস সালামকে চিনবে না, কিন্তু তাদের মধ্যে এক ব্যক্তি অর্থ সম্পদের বিনিময়ে সে দেখাই দেওয়ার জন্য নিয়ে আসছে তাদের। আয়েশা সে যখন ঢুকছে, আল্লাহ তাকে ঈসা আলাইহিস সালামকে নিয়ে গেছেন, বাকি সবাই দেখছে তাদের সামনে। ফেরেশতারা এসে তাকে উঠে নিয়ে চলে গেছেন, আর ওই ব্যক্তিকে ঈসা আলাইহিস সালামের মতো বানাই দিয়েছেন, মানে যে বিশ্বাস ভঙ্গ করছে। তারপর তারা ঢুকে ওরেই ধরছে, ধরার পরে তাকে মার দিছে, শুলিতে বিদ্ধ করছে। সে তো চিল্লা পাল্লা করছে আমি ঈসা না। যখন হত্যা করার পরে এখন চিন্তা যখন ঠান্ডা হয়েছে, তখন ওই যারে মারছে তার আত্মীয় স্বজন আছে না, এবং সেই যে দেখাইতে গেল একেবারে এখন পুরো একবারে ধাঁধার মধ্যে পড়ে গেল। এটা কি হলো? এখন ওই যারা সাথে ছিল তারা বলছে আল্লাহ আকাশে নিয়ে গেছে, ওরে ঈসা বানাই দিয়েছে, ওই হলো সেই লোক। আর ও নিজেও তো দাবি করতেছিল যখন মারতেছিল, সে কি কোনোদিন বলছে তার আকৃতি যে ঈসা আলাইহিস সালামের মতো হয়ে গেছে? সে তো বিশ্বাস করতে পারে নাই, তখন তো আয়নাও ছিল না। কিন্তু যতই চিল্লা পাল্লা করুক তারা মানে নাই। তা আল্লাহ বলছেন ওয়ালাকিন শুব্বিহা লাহুম, বরঞ্চ তাদের মধ্যে একজনকে তার সাদৃশ্য করে দেওয়া হয়েছিল। ওয়াইন্নাল্লাযীনা ইখতালাফু ফীহি লাফী শাক্কিম মিনহু ওয়াইন্নাল্লাযীনা ইখতালাফু ফী, আল্লাহ বলছেন যারা ওখানে মতভেদ করতেছিল, লাফী শাক্কিম মিনহু, তারাও এটার মধ্যে সংশয়ে পড়ে গেল। সবাই সন্দেহের মধ্যে পড়ে গেল, কি ঘটনা ঘটলো, তাহলে সেই লোকটা কই গেল? আবার এরা বলতেছে আকাশে নিয়ে গেছে, ও তো দাবি করে নাই। আল্লাহ বলছেন যে তারা ওখানে সন্দেহের মধ্যে পড়ে গেল। ওমা কাতালুহু ইয়াকিনা, আল্লাহ বলছেন মা লাহুম বিহি মিন ইলম, তাদের কাছে আসলে প্রকৃত জ্ঞান ছিল না। ইল্লা তিবাআয যান্নি, শুধু ধারণাই করতে পারছে, ধারণার বশবর্তী তারা হয়েছে। ওমা কাতালুহু ইয়াকিনা, আল্লাহ বলছেন তারা দৃঢ়তার সহিত তাকে হত্যা করতে পারে নাই। তারাও নিশ্চিত দিতে পারে নাই আসলেই তাকে হত্যা করছে। বার রাফাহুল্লাহু ইলাইহি, আল্লাহ বলছেন বরঞ্চ তাকে আমি আকাশে উঠিয়ে নিয়েছি, আমার কাছে নিয়ে আসছি। যদি আমরা, তোমরা যারা আছো ছোট, আমাদের সময় ফিতনাটা কম আছে, সামনে কিন্তু ফিতনা বাড়তেছে। বলে যে ঈসাই মুসলমান হবা, তুমি ঈসাই মুসলমান হবা, মানে ঈসা আলাইহিস সালামের ধর্মে থাকিও তুমি মুসলমান থাকবা। সূরা বাকারার আপনার 62 নম্বর আয়াতটা আছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা ওয়াস-সাবিনা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহা, আল্লাহ বলছেন যারা ইহুদি নাসারা মুসলমান, যারা আল্লাহর প্রতি ঈমান আনে, সৎকর্ম করে, পরকালে বিশ্বাস করে, তাদের কোনো ভয়ও নাই, চিন্তাও নাই। আসলে একটা কার জন্য ছিল? যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়, যাদের সময় বা তার আগে, যে যখন ইসলাম পৌঁছে নাই যায়, তখন তো সব ধর্মগুলো ছিল। আল্লাহ বলছেন তাদের মধ্যে যারা ঈমানদার ছিল তারা সবাই জান্নাতে যাবে। ওইটারে এখনকার খাটাই বলে যে দেখো, তুমি যদি ইহুদি হও, তুমি যদি ঈমান হও, আল্লাহর প্রতি বিশ্বাস করো, তাহলে তুমি নবীরে না মানলেও জান্নাতে যেতে পারবা। এরকম করে আপনার যে কুষ্টিয়া, ঝিনাইদহ, এরকম অনেক জায়গায় কিছুদিন আগে দেখেছিল, একটা এলাকার পুরা অনেক লোককে তারা এরকম খ্রিস্টান বানাইছে, বিশাল একটা বাহিনী, অনেক টাকা খরচ করে। আসছে না? তাই আপনার এগুলা যদি মনে করো তোমাদের জানা থাকে যে আল্লাহ সরাসরি কি বলছেন, মানুষের এক কথা, আর কোরআন থেকে যখন শুনবো আমরা, তখন কিন্তু এর একটা দৃঢ় বিশ্বাস থাকবে। এই জন্য আল্লাহ বলছেন যে বার রাফাহুল্লাহু ইলাইহি, বরঞ্চ আমি আল্লাহ তাকে আসমানে উঠিয়ে নিচ্ছি। এই জন্য ঈসা আলাইহিস সালাম বলতেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কিয়ামত কখন হবে সে ব্যাপারে আমার কাছে কিছু ইলম আছে, কি যে কিয়ামত হওয়ার আগে আমি পৃথিবীতে যাব, এইটা আমার জানা। কোনটা? হ্যাঁ আছে তো।
ইন্নাল্লাযীনা বিশ্বাসে তারা উপকৃত হয়ে যাচ্ছে। 62 নম্বর বললাম না আয়াত, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা ওয়াস-সাবিনা মান আমানা বিল্লাহ। যদি ওই সময়কার লোকদের জন্য একজন সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাবা তো অন্য ধর্মের ছিলেন, বুঝতে আমাদের অনেক মজা নাই। সে তো ওই অবস্থায় মারা গেছেন, তার অবস্থা এখন কি হবে? হ্যাঁ, জেনারেল পারসন না, তারা তো ওই কোরআন শরীফ আছে যে ওটা বুঝানো বিশ্বাস করবে কি হলো ওটা বুঝা লাগবে। শুধু এটা ওই এক জায়গায় না, সূরা মায়েদার মধ্যে মনে আছে, দুইটা জায়গায় আছে সেই আয়াত। এই জন্য প্রত্যেকটা আয়াত নাজিলের শানে নুজুল জানতে হয়, কারণ জানতে হয়। শুধু এখানে আরো একটা সূরা আছে, সূরা ঘটনা, কোরআনের যে কোনো ঘটনা আপনি আগে এবং পিছে না যাই না, এর আগে এবং পিছে কি না যাই না, কোনো বলতে বললে হলো ওরা আমাকে করা যাবে না। আল্লাহ বলছেন বার রাফাআহুল্লাহু ইলাইহি, আল্লাহ বরং তাকে আল্লাহর কাছে উঠাই নিছেন। ওয়া কানা আল্লাহু আজিজান হাকিমা, কারণ আল্লাহ হলেন পরাক্রমশালী, প্রজ্ঞাময়, মহাবিজ্ঞানী। তিনি এই বিজ্ঞানের মাধ্যমে তাকে উঠিয়ে নিয়ে চলে গেছেন। ওই যেটা বলছিলাম, আল্লাহর রাসূলের কাছে যখন মিরাজে গেছেন, তখন ঈসা আলাইহিস সালাম বলছেন, আমার কাছে কিয়ামত হওয়ার কিছু জ্ঞান আছে যে তার আগে আমি পৃথিবীতে আসবো। ওয়াইম মিন আহলিল কিতাব, আল্লাহ বলছেন আর আহলে কিতাব যারা আছে, ইল্লা লা ইউমিনান্না বিহি ক্বাবলা মাউতিহি, ঈসা আলাইহিস সালামের মৃত্যুর আগে তারা অবশ্যই তার প্রতি বিশ্বাস করবে। এখন তো তারা মানতেছে না, ওই যে সন্দেহের মধ্যে ছিল। এরপরে এই কোরআন নাজিল হওয়ার পরে তারা জানতে পারছে আসলে ঈসা আলাইহিস সালামকে হত্যা করা হয় নাই। আল্লাহ বলছেন এখনো তারা বিশ্বাস করতেছে না যে ওয়াইম মিন আহলিল কিতাব, ওই সময় যত আহলে কিতাব থাকবে, ঈসা আলাইহিস সালাম যখন আসবে, ইল্লা লা ইউমিনান্না বিহি ক্বাবলা মাউতিহি, তখন ঈসা আলাইহিস সালামের মৃত্যুর আগে সবাই তার প্রতি ঈমান আনবে। ঈসা আলাইহিস সালাম এসে ক্রুশ ভাঙবেন এবং তখন কোনো জিজিয়া গ্রহণ করা হবে না। এখন কিন্তু জিজিয়া নেওয়া যায়, মনে করেন আপনি ইসলামী রাষ্ট্রে অন্য ধর্মের লোকরাও থাকতে পারবে জিজিয়া কর দেওয়ার মাধ্যমে, নাগরিক হিসেবে থাকতে পারবে। কিন্তু ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, তখন আর কোনো ধর্ম গ্রহণ করা হবে না। আপনি হয় মুসলমান হবেন, নাহলে আপনাকে হত্যা করা হবে। এজন্য আল্লাহ বলছেন ইল্লা লা ইউমিনান্না বিহি ক্বাবলা মাউতিহি, মৃত্যুর আগে সবাই তার প্রতি বিশ্বাস আনবে, তিনি কুরুশ ভাঙবেন, আর কোনো থাকবে না ধর্ম। সুলাইমান আলাইহিস সালাম কি এরকম যে ধর্ম গ্রহণ করবে না তাকে হত্যা করা? না, এরকম না। আল্লাহ বলছেন ওয়ায়াউমাল কিয়ামা, আর কিয়ামতের পূর্বে, ইয়াকুনু ওয়ায়াউমাল কিয়ামা, আর কিয়ামতের দিনে, ইয়াকুনু আলাইহিম শাহীদা, ঈসা আলাইহিস সালামও তাদের উপর সাক্ষী দিবেন যে না, আমাকে হত্যা করা হয় নাই। ফাবিযুলমিন মিনাল্লাযিনা হাদু, আল্লাহ বলছেন ইহুদীদের এই জুলুম করার কারণে, হারামনা আলাইহিম তাইয়্যিবাতি উহিল্লাত লাহুম, আল্লাহ বলছেন আমি তাদের প্রতি অনেক হালাল জিনিসও তাদের জন্য হারাম করে দিয়েছিলাম। যেরকম চর্বি খাওয়া তাদের জন্য হারাম ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওরা এত অভিশপ্ত জাতি, চর্বি খাওয়া হারাম, কিন্তু তারা কি করতো, চর্বি গলাইয়া তেল বানাইতো, বানাই বিক্রি করে তারপর পয়সা খাইতো। মানে যেভাবে হোক ওটা খাইতে হবে। ওদের জন্য হারাম। আর আপনারা তো এখন সুদ একবারে পুরা দেশব্যাপী ছড়াই দিচ্ছেন। আল্লাহ বলছেন যে তাদের এই বাড়াবাড়ির কারণে আমি তাদের জন্য কিছু হালাল জিনিস হারাম করছি। অবিসাদ্দিন আন সাবিলিল্লাহি কাসীরা, শুধু এটাই না, তারা আল্লাহর রাস্তা থেকে মানুষকে বাধা দেয়। ওয়াকসিমুর রিবা, আর সুদ খাওয়ার কারণে, অকাদ নুহু আনহু, তাদের প্রতি এটা নিষিদ্ধ ছিল, তারপর তারা সুদ গ্রহণ করছে। আর আমাদের সমাজে তো সুদ একবারে ব্যাপকভাবে পরিচিত, একেবারে সবচেয়ে যেটা বড় ৫ ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে, ওটাও দেখবেন ব্যাংক থেকে লোন আনে। আল্লাহ বলছেন আকদিমুর রিবা ওয়াকাদ নুহু আনহু, তাদের এই সুদ খাওয়ার কারণে, অথচ সুদ খাওয়া তাদের জন্য আমি নিষিদ্ধ করছিলাম, এটাও একটা বড় অন্যায়। ওয়াকলিহিম আমওয়ালান নাস বিল বাতিল, আর অন্যায়ভাবে মানুষের সম্পদ গ্রাস করার কারণে কি ঘুষ প্রথা আছে না, দুইটাই আমাদের সমাজে ব্যাপকভাবে আছে। তাদের যে গুণগুলো, এটা আমাদের সমাজেও আছে। ওয়াকলিহিম খাওয়ার কারণে, আমওয়ালান নাস মানুষের সম্পদ, বিল বাতিল অন্যায়ভাবে ঘুষ গ্রহণ করে, তারপরে জমি জমা দখল করে। আল্লাহ বলছেন এই গুণগুলো দেখেন, তাদের কথা আল্লাহ বলছেন তাদের এই বাড়াবাড়ির কারণে এগুলো আমাদের মধ্যে ঢুকে গেছে। ওয়া'আতাদনা লিল কাফিরিনা মিনহুম আযাবান আলীমা, আল্লাহ বলছেন তাদের মধ্যে যারা কাফের, তাদের জন্য আমি কঠিন শাস্তির ব্যবস্থা রাখছি। আল্লাহ বলছেন সবাই এরকম না, লাকিনির রাসিখুনা ফিল ইলম, বরঞ্চ যারা দ্বীনের ব্যাপারে যাদের গভীর জ্ঞান আছে তারা এরকম না। মিনহুম, তাদের মধ্যে, ওয়াল মুমিনুন, আর যারা ঈমান আনে। দুইটা শ্রেণী আমাদের মধ্যেও কিন্তু এরকম আছে। বড় বড় আলেম, তারা সুদের সাথে কোনো মতে জড়িতই না। দেখবেন এরা খাবার আগেও হিসাব করে খায়, বহুত আলেমরে দেখছি আমি, আগেও দেখতাম ছোটবেলায়, এখন তো হয়তো মেশায় না, চাকরি খাইতে আমরা আলেম সমাজে মিশতে পারি না, ছোটবেলায় দেখতাম
যে মুরগিটা পর্যন্ত 3 দিন বাধা না থাকলে ওই মুরগির মাংস তারা খায় না। এবং আমার এলাকায় দেখতাম বড় বড় আল্লাহ লোক আসতো না, নিজেরা পাক নিজেরা করে খাইতো। কারণ কি আপনি কোন হালাল খাবার দিচ্ছেন না হারাম খাবার দিচ্ছেন, মুরগিটা পর্যন্ত 3 দিন বাধা না থাকলে খাইতো না তারা। তাহলে এই যে আল্লাহ বলছেন যে সবাই এরকম না, এই সুদ খাবে এবং এই ঘুষ খাবে। আসলে লাকিনির রাসিখুনা ফিল ইলম, যারা ইলমের ব্যাপারে গভীর জ্ঞানের অধিকারী, যারা আল্লাহর ইলমে গভীর জ্ঞানের অধিকারী, ওয়াল মুমিনুন, আর যারা বিশ্বাসী ইমানদার, মিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবল, তারা বিশ্বাস করে আপনার প্রতি যে নাজিল হয়েছে এবং তাদের প্রতি যে নাজিল হয়েছে পূর্বে, সব কিতাবের উপর তারা বিশ্বাস করে। ওয়াল মুকিমিনাস সালাত, তারা নামাজ কায়েম করে। ওয়াল মুতুনাজ যাকাত, তারা যাকাত দান করে। ওয়াল মুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে। তারা এরকম গুণের অধিকারী না, এরকম খারাপ গুণ তাদের মধ্যে নাই। উলাইকা সানুতিহিম আজরান আযীমা, আল্লাহ বলেন আমি অচিরেই তাদেরকে মহান পুরস্কার দান করব। তাহলে বোঝা গেল যে আলাদা থাকতে হলে এই গুণগুলা সবসময় বাদ দিতে হবে, তাই না? সুদ ঘুষ এর থেকে এড়াই চলতে হবে। তাহলেই আপনার এই যে নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে, আল্লাহ পরকালে বিশ্বাস করতে হবে। তাহলে আল্লাহ যে বলছেন লাকিনির রাসিখুনা ফিল ইলম ওয়াল মুমিনুন, ঈমানদার এবং গভীর জ্ঞানের অধিকারী যারা প্রকৃত জ্ঞানী, তারা এর থেকে আলাদা থাকে। তা আমরা যদি এই দলে ঢুকতে চাই তাহলে এগুলা থেকে বাইরে থাকতে হবে।